কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা তেল ছাড়াই আমি প্রস্তুত করেছি এবং এখন কাঁচা আম অনেক পাওয়া যাচ্ছে। এই সিজনে কিন্তু আপনারা এরকম তেল ছাড়া এই কাশ্মীরি আচারটা তৈরি করে খেতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন পুরো বছর জুড়ে। এরকম একটা এয়ারটাইট কাচের কৌটায় যদি এটা সংরক্ষণ করেন তাহলে আচারটা খুবই ভালো থাকবে। তো চলুন দেখে নেই আচারের রেসিপিটি। শুরুতেই আমি নিয়েছি বড় সাইজের 3টা আম। এখানে হাফ কেজি মতো আম হবে। আজকে আমি 3টা আমের কাশ্মীরি আচার তৈরি করব। এজন্য আম 3টা আগে খুব ভালো মতো এভাবে ছিলে নিতে হবে। আমি আম 3টায় ছিলে নিয়েছি। এখন আমের সাইড দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। যেহেতু আটিটা শক্ত হয়ে গিয়েছে তাই ঠিক এভাবে কেটে নিতে হবে। এখন একটা সাইড থেকে আমি পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে এভাবে কেটে নেব। কাশ্মীরি আচার তৈরি করার জন্য আমের স্লাইসগুলো খুব বেশি মোটা করা যাবে না। আপনারা লক্ষ্য করুন আমি ঠিক কতটা পাতলা কেটে নিয়েছি। আমি এরকম পাতলা করে সবগুলো আমের স্লাইস এভাবে কেটে নেব। আপনারা এই আচারটা তৈরি করে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন। লক্ষ্য করুন আমার সবগুলো আম এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই আমের স্লাইসগুলো যাতে কোনোভাবেই ভেঙে না যায় এবং এরকম আস্ত আস্ত থাকে তার জন্য আমি আরেকটি কাজ করব। সেটা হচ্ছে পানিতে হাফ চা চামচ পরিমাণ যে পান খাওয়া নর্মাল চুন আছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ মতো পানি নিয়েছি। পানিতে চুনটা একটু ভালো করে হাত দিয়ে গুলে নিতে হবে। চুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই আমের টুকরাগুলো এই চুনের ভিতরে আমি ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টা মতো। আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখার জন্য। পানিটা এরকম নিতে হবে যাতে আমগুলো ডুবে থাকে। 2 ঘন্টার জন্য আমি এটা এখন ভিজিয়ে রাখছি। এখন আমি নিয়েছি বড় বড় 3টা শুকনা মরিচ। এই শুকনা মরিচ 3টা আমি চিকন চিকন করে কেটে নেব। তার জন্য একটা কাঁচি নিয়ে এভাবে কেটে নিলে খুব সহজে কাটা যাবে। লক্ষ্য করুন আমি কতটা চিকন চিকন করে কাটছি। আমি 3টা মরিচ এইভাবে কেটে নিয়েছি। এই যে এতটুকু পরিমাণ হয়েছে। এখন এখান থেকে মরিচের যে লাল অংশটা আছে অর্থাৎ বাইরের সাইড বীজ ছাড়া সেটা তুলে নেব আলাদা করে। আমি বীজটা ব্যবহার করব না। এই যে আমি শুধুমাত্র লাল অংশটা নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আমি আদাটা এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এই আদা এবং শুকনা মরিচ এই দুটাই হচ্ছে আমার এই কাশ্মীরি আচারের মূল উপকরণ। এখন আমি সেই চুনে ভেজানো যে আমগুলো ছিল সেটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুতে হবে যেন এর ভিতরে কোনো রকম চুনের ভাব এবং ঘোলা ঘোলা পানি না আসে। আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ পানি। আর সেই স্লাইস করা আদাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলাটা আমি ধরিয়ে দিব এবং এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এই আচার তৈরি করার ভিতরে কোনো রকম পানি ব্যবহার করব না। যখন এরকম ফুটে উঠেছে তখন পানি ঝরিয়ে নেওয়া সে আমগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। আলতো করে একটু নেড়ে দিচ্ছি এবং এর ভিতরে সামান্য পরিমাণ লবণও আমি যোগ করব। যেহেতু এই আচারটা কিছুটা মিষ্টি এই জন্য লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি এখন আবারও এটা রান্না করব মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি এর ভেতরে সে আগে থেকে কুচি করে রাখা যে শুকনা মরিচগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আলতো করে নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে হয় না আচার তৈরি করার সময়, তাহলে দেখা যায় যে আচারের টুকরাগুলো অনেক বেশি গলে যায়, ভর্তা ভর্তা হয়ে যাবে। আমি মাঝারি আঁচে রান্না করছি। দেখা যাচ্ছে আম থেকে অনেক বেশি পানি ছাড়বে এবং চিনির যে পানি শিরা সেটা তো আছেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সিরকা বা ভিনেগার। আপনারা যদি আমের আচারটা সংরক্ষণ করে খেতে চান দীর্ঘদিন তাহলে সিরকাটা ব্যবহার করবেন, অথবা যদি খুব দ্রুতই আমটা 2-1 দিনের ভিতরে আচারটা খেয়ে শেষ করতে চান তাহলে সিরকা না দিলেও চলবে। আচারে পানির পরিমাণ কমে আসলে চুলার আঁচটা লো হিটে করে দিব। আমি এই আচারটা প্রায় টোটাল 30 মিনিট মতো রান্না করেছি এবং আমের ভেতরের লিকুইড ভাবটা যখন আরও কিছুটা কমে গিয়ে আমের সমান সমান হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে এই আচারটা এই শিরার ভেতরে ঠান্ডা করে নেব। যেহেতু কাশ্মীরি আচারটা শিরার ভেতরে ডুবে থাকে এজন্য কিন্তু এই যে আচারটা পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না, অর্থাৎ আমের সমান সমান যখন শিরা থাকবে তখন অফ করে দিতে হবে। ঠান্ডা করে আমি পরিবেশন করে নিয়েছি। লক্ষ্য করুন আমের একটা টুকরাও কিন্তু ভেঙে যায়নি এবং কত সুন্দর কাচের মতো চকচক করছে। আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাবেন।
তেল ছাড়াই এই মজাদার আচারটা আপনারা কাচের এরকম বক্সে করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর। রেসিপিটি পছন্দ হলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে।